উত্তর এবং দক্ষিণ কোরিয়া গত ৭ দশক ধরে একে অপরের বিরোধিতা করে আসছে প্রায় সব ক্ষেত্রেই। উভয় দেশই একে অন্যের চেয়ে বেশি শক্তিশালী হওয়ার দৌড়ে সামরিক শক্তি বাড়িয়েই চলেছে। উত্তর কোরিয়া এক বিশেষ সামরিক নীতি মেনে চলে, যার নাম সোঙ্গুন। এই নীতি অনুযায়ী দেশের মধ্যে থাকা সব সম্পদের ওপর সেনাবাহিনীর অগ্রাধিকার রয়েছে। এই নিয়মের ব্যতিক্রম নন সেই দেশের বাসিন্দারাও। দক্ষিণ কোরিয়াতেও পুরুষদের জন্য সেনায় যোগ দেয়া বাধ্যতামূলক। পুরুষদের ২১ মাস সেনাবাহিনীতে বা ২৩ মাস নৌবাহিনীতে বা ২৪ মাস বিমান বাহিনীতে যুক্ত থাকা বাধ্যতামূলক। তবে কেউ চাইলে বিকল্প হিসেবে পুলিশ ও দমকলেও যোগ দিতে পারেন। তবে সকল ক্রীড়াবিদরা এই নিয়ম থেকে অব্যাহতি পেতে পারেন। রাশিয়ায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার নিয়ম বেশ কঠিন হয়ে থাকে। নিয়ম অনুযায়ী দেশটির ১৮ থেকে ২৭ বছর বয়সী পুরুষদের ১২ মাসের জন্য সেনায় যোগ দেওয়া বাধ্যতামূলক। এই নির্দেশ অমান্য করলে জরিমানা বা কারাদণ্ডও হতে পারে। ১৯৪৯ সালের ইসরায়েলের নিরাপত্তা পরিষেবা আইন অনুযায়ী আরবের ইসরায়েলিরা ছাড়া বাকি সব ১৮ বছর বয়সীদের সেনাবাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক। নিরাপত্তা বাহিনীতে যোগ দিতেই হবে ইহুদি, ড্রুজ বা সার্কাসিয়ান বংশোদ্ভূত ইসরায়েলিদের। পুরুষদের কমপক্ষে ২ বছর ৮ মাস এবং নারীদের ২ বছর সেনায় যুক্ত থাকার বিধি রয়েছে সেদেশে। আরবের ইসরায়েলিরা ছাড়াও বিবাহিত এবং শারীরিক ও মানসিকভাবে অসুস্থদের সেনাদলে যোগ দেওয়ার নিয়ম থেকে অব্যাহতি রয়েছে। সমীক্ষা অনুযায়ী ইসরায়েলি পুরুষদের একাংশ এই নিয়মের অবসান চান, তারা বরং স্বেচ্ছায় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পক্ষে। ইরানের সংবিধান অনুযায়ী ১৮ বছর পেরোলেই সে দেশের যুবকদের ১.৫ থেকে ২ বছরের জন্য সেনাবাহিনীতে যোগ দিতেই হবে। তবে নারীদের জন্য নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়া বাধ্যতামূলক নয়। এছাড়া শারীরিক অসুস্থতা থাকলেও এই নিয়ম থেকে মুক্তি পাওয়া যাবে। ১৮ বছরের যুবকদের বাবার বয়স ৬০ বছরের বেশি হলে তারাও এই নিয়ম থেকে অব্যাহতি পাবেন। সেনায় যোগ দেওয়ার নিয়ম না মানলে ওই যুবক ভয়ানক সাজার মুখোমুখি হতে পারেন। সব মানবাধিকার থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি ওই যুবকদের দেশ ছেড়ে যাওয়াতেও নিষেধাজ্ঞা জারি হতে পারে। তুরস্কেও ২০ থেকে ৪১ বছর বয়সী পুরুষদের নিরাপত্তা বাহিনীতে যোগদান বাধ্যতামূলক। তবে ২০১৯ সালে সে দেশের আইনসভায় নতুন আইন পাশ করিয়ে সেনাবাহিনীতে পরিষেবার সময়সীমা ১২ মাস থেকে কমিয়ে ৬ মাস করা হয়েছে। তবে কেউ চাইলে এর পরেও নিজের ইচ্ছায় সেনাবাহিনীতে থাকতে পারেন। তবে কেউ সেনাবাহিনীতে যোগ দিতে না চাইলে তার বিকল্পও রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মতো তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে বাংলাদেশও। দেশ প্রতিরক্ষায় যুব সমাজ যাতে অংশ নিতে পারেন সেজন্য তাদের সার্বজনীন সামরিক প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকরা। ডিসি সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের কার্য অধিবেশনে তারা এই প্রস্তাব দেন। উপদেষ্টা পদমর্যাদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ সাংবাদিকদের এ তথ্য জানান।